টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব jQuery-তে দিস বলতে যে একটা অবজেক্ট আছে সেটা আসলে কি মিন করে। তো সেই জিনিসটা বোঝার জন্য আমি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ডাবল করলাম, আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ করলাম। একটা হচ্ছে হাইট p1, দ্বিতীয়টা হচ্ছে হাইট p2। প্রথমটা হচ্ছে প্যারাগ্রাফ 1, এরপর হচ্ছে প্যারাগ্রাফ 2। আমি এভাবে লেবেলিংটা করলাম। তো দেখে নেই এখানে HTML-টা কিভাবে আসছে। ওকে, নাইস। তো আমি এখন চাই যে যখন এটাতে ক্লিক করব তখন এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে, এটা ঠিকই থাকবে। তো আমার অলরেডি এর আগের টিউটোরিয়ালে আমরা যে কোডটা ছিল, প্যারাগ্রাফের উপর ক্লিক করলে ওইটা হাইড হয়ে যেত। তো আমি একটু দেখি যে ঘটনা কি ঘটে। ক্লিক করলাম, দুটাই কিন্তু হাইড হয়ে গেল। আমরা একটু কোডটা দেখি এখন। এই যে এখানে পি ট্যাগের উপর যখন ক্লিক করা হচ্ছে, এই যে পি এর উপর যখন ক্লিক করা হচ্ছে, তারপর পি হাইড হয়ে যাচ্ছে। দুটোই তো পি। আমি প্রথমটা যেটার উপর ক্লিক করা হচ্ছে সেটা হাইড হয়ে বাকিটা যে হাইড হবে না, সেই জিনিসটা আমি কিভাবে করতে পারি? সেই জিনিসটা করার জন্য আমরা দিস ব্যবহার করব। দিস হচ্ছে কারেন্ট অবজেক্ট, মানে আমি যেই অবজেক্টটা নিয়ে কাজ করতেছি, দিস বলতে সেই অবজেক্টটাকে বোঝাচ্ছে। আমি পুরো এক্সাম্পলটা যখন ক্লিয়ার করব তখন দিস অবজেক্টটা মানে খুব ভালোভাবে বোঝা যাবে। আমি এখানে হাইড যে করব, কাকে হাইড করব? কারেন্টলি যার উপর আমি ক্লিক করছি, মানে যেই প্যারাগ্রাফটার উপর আমি ক্লিকটা করছি সেই প্যারাগ্রাফটাকে আমি হাইড করব। তাহলে এখানে আমি এই কারেন্ট প্যারাগ্রাফটা পাইতে পারি দিস এই নামে অবজেক্টের মাধ্যমে। মানে এটা সিগনিফাই করে হচ্ছে এর আগের ইভেন্টে যেই এলিমেন্টটা অ্যাসোসিয়েটেড, আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে এই প্যারাগ্রাফটা অ্যাসোসিয়েটেড, আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে এই প্যারাগ্রাফটা অ্যাসোসিয়েটেড। আমার এই তথ্য আলোচনাটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কোডটা রান করে। আমি এটা যদি এখন ক্লিক করি তাহলে শুধু এটা হাইড হওয়া উচিত এবং এটা ভিজিবল থাকবে। আমি ক্লিক করে দেখি। ইয়েস, এক্স্যাক্টলি, আমার ওইটা কিন্তু হাইড হয়ে গেল আর এটা ভিজিবল রইল। ওকে, আমি এটাতে যখন আবার ক্লিক করব তখন এটাও হাইড হয়ে যাবে। আমি আবার একটু রিফ্রেশ দিই। আমি যখন এটাকে হাইড করব তখন এটা কিন্তু আনচেঞ্জ থাকবে। ওয়াও, নাইস। তার মানে দিস বলতে আমি যে ব্যাখ্যাটা বললাম এক্স্যাক্টলি আমরা প্র্যাকটিক্যালি এখানে আউটপুটে দেখলাম। আজকে তাহলে এ পর্যন্তই। আমরা এরকম ছোট ছোট টিউটোরিয়ালে যেগুলির অনেক বিভ্রান্তিকর কিছু কনসেপ্ট এরকম কোড এক্সাম্পল দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের সব আপডেট পাইতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। হ্যাপি কোডিং।